হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো এবিসি আইডি কার্ড কীভাবে তৈরি করবেন মাত্র 5 মিনিটে, তো সেটি এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, এই এবিসি আইডি কার্ড অর্থাৎ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট আইডি প্রত্যেক শিক্ষার্থীর তৈরি করতে হবে এখন এই এবিসি আইডি কার্ড। কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে এখন দরকার হবে এবিসি আইডি কার্ড। তো আজকের প্রতিবেদনে আমরা এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কীভাবে এবিসি আইডি কার্ড তৈরি করবেন। এবিসি আইডি একটি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের মতো কাজ করবে, যেখানে শিক্ষার্থী সারা জীবনের অর্জিত শিক্ষার যে পয়েন্ট ক্রেডিট সেটি থাকবে। অর্থাৎ আপনারা সারা জীবনের যেরকম আর কি আইডি কার্ড হিসেবে একটি আধার কার্ড বা ভোটার কার্ড হয় একটি নির্দিষ্ট বয়সে গেলে, সেরকম এই একাডেমিক বা এবিসি কার্ড সেটি সারা জীবনের যে পড়াশোনার ক্রেডিট সেটি থাকবে এখানে। তো বন্ধুরা, কীভাবে এটি তৈরি করবেন সমস্ত তথ্য ভিডিওতে জানতে পারবেন, বা ডকুমেন্টটি কী লাগবে তৈরি করতে। তো তার জন্য ভিডিওটিকেও স্কিপ করবেন, অবশ্যই সম্পূর্ণটা দেখবেন। দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং হেল্পফুল যদি মনে হয় বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও আপডেটটি পেয়ে তারাও এই এবিসি আইডি কার্ড তৈরি করে নিতে পারে। সাথে যদি বন্ধুরা চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে এবং সবার প্রথমে পাওয়ার জন্য। তো এবিসি আইডি কার্ড তৈরি করতে কী ডকুমেন্ট লাগবে? শুধুমাত্র আপনার আধার কার্ডের নাম্বার থাকলে হবে, অর্থাৎ এবিসি আইডি কার্ড তৈরি করা যাবে। আর অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক থাকতে হবে। সেটা যদি ছোট বাচ্চাদের হয়, তার যদি নিজস্ব মোবাইল নাম্বার না থাকে, বাবা অথবা মায়ের যে কোনো একটা নাম্বার দিলেই হবে। কারণ আধার কার্ড নাম্বারে যে মোবাইল নাম্বার সংযোগ থাকবে সেখানে একটি ওটিপি ঢুকবে। তো সেই ওটিপি ভেরিফিকেশান করে তবেই আপনার এবিসি আইডি কার্ড তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, সাথে আর কি বলা হয়েছে এবারে দেখে নেব। তো সেখানে বলা হয়েছে, দেখুন কীভাবে তৈরি করবেন। প্রথমে আপনার মোবাইলে অর্থাৎ গুগলে যেতে হবে, অথবা আপনি গুগল প্লে স্টোরে যে ডিজিলকার যে অ্যাপ আছে সেটি ইনস্টল করবেন। তো আপনারা ডিজিলকার যে সার্চ করবেন অটোমেটিক দিয়ে দেবে, সেটা আপনারা ডাউনলোড করে নিয়ে মোবাইলে ইনস্টল করে নেবেন, এবং পরবর্তী পেজে যাবেন যে এবিসি তৈরি করবেন। তারপর আপনার নাম, জন্ম তারিখ, মোবাইল নাম্বার এবং জিমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, এবং ওটিপি অপশান দিলে সেখানে ওটিপি ভেরিফিকেশান করলেই আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। তো এই ওটিপি ভেরিফিকেশানে যে মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেই মোবাইল নাম্বারে আপনার ওটিপি ঢুকবে, অর্থাৎ আধার কার্ডের সাথে যে নাম্বারটি লিঙ্ক থাকবে। তো তার জন্য প্রথমেই বললাম যে আপনাদের আধার কার্ডে মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক অবশ্যই লাগবে। তো সেটি হলে তারপরে আপনাদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে। এরপর আধার কার্ড নাম্বার উল্লেখ করুন এবং নেক্সট অপশানে ক্লিক করুন, এবং পরবর্তী পেজে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসলে সেটি দিয়ে সাবমিট করবেন, এবং ডিজিলকারে আইডি তৈরি হয়ে যাবে। এরপর আবার হোম পেজে যাবেন, দিয়ে সেখানে আপনার আইডি লগ ইন করবেন, সাথে সাথে রেজিস্টার মোবাইল নাম্বার কিংবা আধার কার্ডের নাম্বার দিয়ে দেবেন, এবং এখানে এই হোম পেজে এবিসি আইডি কার্ডের একটি ঘর থাকবে, সেখানেই এডুকেশন ফোল্ডার পাবেন। এরপর সেখানে ক্লিক করেই এবিসি আইডি তৈরি করে নিন। এরপর এবিসি আইডি কার্ড ডাউনলোড করে হয়ে গেলে ডাউনলোড করে নেবেন। আপনার কার্ডটি ঠিক এই রকম দেখতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। থ্যাংক ইউ।